শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে জানুয়ারি মাসের 18 তারিখ, আবার দুদিন বাদে আমি ব্লগ বানাচ্ছি। দুদিন কিছু ভিডিও করিনি আর কি। চলো গাছগুলো দেখে নাও কী কী ফুল ফুটে রয়েছে গাছে। গাছ দেখো কি সুন্দর হয়েছে। আর এই যে দেখো এই ফুলটা কত বড়। আর এই যে দেখিয়েছিলাম তোমাদের এগুলো, এটা দেখো এখনও ফোটেনি। ক্যালেন্ডুলাটা কুড়ি হয়ে যাচ্ছে, কত সময় লাগবে। এই একটা জবা ফুল ফুটেছে, এই যে কত ছোট্ট দেখো, শীতকালে কেমন ছোট পরে মানে হয়। এই যে একটা চন্দ্রমল্লিকা ফুটেছে দেখো, আর কুঁড়ি রয়েছে, কোন দিকে মুখ করে আছে দেখো। আর এই কুঁড়ি ফুটেছে। আর একটা ফুল হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, ময়ূরকণ্ঠী ফুলের কি অবস্থা দেখো। এইটা একটা দেখো চায়না গাঁদা, এটা শুকিয়ে গেছে। আর এইটা হয়েছে, আর দেখো কি ফুল ফুটেছে। এইগুলো হচ্ছে আসল নীলকণ্ঠ ফুল। এই দেখো কি সুন্দর দেখতে। এই যে একটা হয়েছে, অনেকগুলোই ধরেছে। এই দেখো খুব ভালো লাগছে দেখতে ফুলগুলো। এই দেখো দেখো কত কুল পড়ে আছে দেখো, সব পাখিতে ফেলেছে, খাচ্ছে কত। এই যে আমাদের কুল গাছ, প্রচুর পাখি আছে, নানা রকমের পাখি আছে খেতে। কালকে পাখি এসেছিল প্রচুর গাছে, আমার ছেলে ভিডিও করেছে, এর মধ্যে অ্যাড করে দেবো। মানে 2 বছর ধরে আর কুল আমরা নিজেরা খেতে পাচ্ছি না, এরাই সব খেয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ড বলছে খাক, পাখিরা খাক, এরা তো খেতে পাচ্ছে না। এখানে ফলের মানে খোঁজ পেয়ে ঠিক চলে এসছে এখানটায়। আমার মানে হাজব্যান্ড খুব ভালোবাসে যে পাখিরা এসে খাক, নানা রকমের পাখি আসবে, দেখতে খুব ভালো লাগে। গমছিটা এখন ধরে না, যাবে সে ধরে রেখে দে। এই তোর মাকে ডাক, তোর মা ভিডিও করুক। ভিডিও দেখা যাচ্ছে না, দেখো দেখো কাকু, না হলেও 20-25টা হয়ে গেল। এসে গেছে, বেশি আছে দেখ। ওই যে বুড়ো পায়রা দেখ কি পরিমাণে এসে গেছে। দেখো ভাত বসানো হয়ে গেছে, এর মধ্যে আলু সিদ্ধ দিয়েছি একটা জিনিস বানাবো বলে। আর এই যে আমার চা ঢাকা দিয়ে রেখে গেছিলাম, এবার চাটা খেয়ে নেব। টোস্ট বিস্কুট। চলো চাটা খেয়ে নিই, মানে বাসি কাজ সেরে চা না খেলে মানে ভালো লাগে না। চা খাবো, এনার্জি আসবে, তারপর আবার রান্না বান্না আবার সব কিছু করবো। আবার হাজব্যান্ড আছে সকাল সকাল কাজে চলে যাবে, মানে 11:30টায় অনেক দূরে নাটকের প্রোগ্রাম আছে, সেই চলে যাবে। আর হাজব্যান্ড কালকে অনেক বাজার করে দিয়েছে, পরে দেখাচ্ছি। চাটা আগে খেয়ে নিই তারপরে। দেখো কী কী বাজার এনেছে। যে মটরশুঁটি, এই দেখো পালং শাক কত বড় একটা, শীষ পালং শাক। আর এই যে আছে পেঁয়াজ কলি, এখানে আছে যে ছেলের জন্য বড় বড় লেবু, আদা রসুন, এই যে সিম, ধনেপাতা, টমেটো, এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে মেথি শাক, সব ঝুড়িতে ঢালা হয়ে গেছে তো। এই যে মেথি শাক, এখানে আছে ফুলকপি, বাঁধাকপিটা আগে। আর এই যে দেখো আমলকি, ভাতে 2টো আমলকিও দিয়েছি। আর যে পেঁয়াজ, এখানে আছে বেগুন, এখানে আছে বিট আর গাজর। এই হচ্ছে বাজার। শাকের তরকারি করবো, তাই জন্য যে আলু সিম আর বেগুন কেটে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এই যে দেখো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলো দিয়ে ভেজে নেব, ভাজবো। এই যে দেখো শাক কেটে ধুয়ে নিয়েছি, অল্প করেই করলাম। এই যে কিছুটা আবার রেখে দিয়েছি, নাহলে অনেক হয়ে যাবে। আর এই যে দেখো সবজিটা ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দেবো। আর শাকের মধ্যে ধনেপাতাও একসাথে কেটে ধুয়ে নিয়েছি। চলো আদা কুড়ে দিয়ে দেবো। এই যে জলে ভিজিয়ে রেখেছি। এই যে দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার শাকগুলো দিয়ে দিব এর মধ্যে।
এই যে দেখো রবিবারের বাজারে যে মাছ আর মাংস কিছুই হয়নি, হাজব্যান্ড থাকবে না, তারপর ছোট ছেলে ছোটো মার বাড়ি খাবে, সেই জন্য এই যে ডিম এনেছি, ডিমের ঝোল হবে। আর এই যে শাকটা চলছে এখনো, এই যে মজে এসেছে, এই যে ভালো করে মজে এসেছে, এই যে জল দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। শাকের মধ্যে এবার এই যে সিদ্ধ হয়ে গেছে, ভাজা মশলা দিলাম আর চিনি দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। শাকের তরকারি এই যে নেবে গেছে। কোথায় খেতে বসেছে, খাওয়া হয়েই গেছে। ডিমের ঝোল আর পালং শাকের তরকারি, কাজে বেরোবে বলে এখানটায় রোদ্দুর পড়ছে, সেই জন্য এখানে খেতে বসেছে। তো দেখালামই, ডিমের ঝোল হয়ে গেছে, পালং শাকের তরকারি হয়ে গেছে। ডিমের ঝোলটা তোমাদের দেখায়নি, ভিডিও করার সময়ও পাইনি, তাড়াহুড়ো করছি যাতে খেতে দিতে পারি। যে ডিমের ঝোলটা এখনই নামিয়েছি, প্রেসার কুকারে করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। আর দেখো আলুর পরোটা করব বলে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঢাকা পড়ে গেছে। চাট মশলা নিয়েছি, ভাজা মশলা দিয়েছি, আদা কুচি আছে, মানে ইয়েটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর কি। আলুও গ্রেট করে নিয়েছি। আলুটাকে প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করেছি, সেদ্ধ করে ভালো করে কুড়ে নিয়েছি গ্রেটার দিয়ে। এবার এটাকে ময়দাও দেওয়া হয়ে গেছে, এবার মাখবো। আর ধনে পাতা কুচি। পপি কিচেনে দেখলাম যে পুর ছাড়াই আলুর পরোটা বানাচ্ছে, তাই দেখে ইচ্ছা হলো, কালকেই দেখেছি পপি কিচেনে। চলো দেখি, মেখে নেওয়া যায়। জল দিতে হবে না, যে আলুটা দিয়েই মাখা হয়ে যাবে। প্রথম আলুর পরোটা যে ভাজতে দিয়েছি, এর মধ্যে না ময়দার মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর এই যে বেলা চলছে এখনো, দেখো বেকাতারা হয়েছে, মানে রুটির মতো গোল হয়নি। যাই হোক, খেতে ভালো হলেই ভালো, খেতে ভালো হলেই ভালো, বলো। হাজব্যান্ড চলে যাচ্ছে, গল্প করছে একজনের সাথে, যাই আমি। এদিকে পরোটা বসিয়ে রাখা রয়েছে, কমিয়ে নিয়েছি গ্যাসটা। এই যে চলছে এখানে, এই যে কড়াইতে, ফ্রাইং প্যানে। আর এই যে এখানে এতগুলো এখনো বাকি রয়েছে, বেলে বেলে রেখে দিয়েছি। ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে, ডিমের তরকারি দিয়ে খেলো এইটা, মানে এই পরোটাটা খেলো, বললো ভালোই হয়েছে মা, শুনেও খুশি লাগলো। তারপরে এবার আমি খাবো। প্রচুর ধৈর্য লাগে বলো, এগুলো পরোটা করতে অনেক টাইম লাগে। এই যে খেতে বসে গেছি, খুব খিদে পেয়েছে। এই যে পরোটার ডিমের তরকারির আলু নিয়ে নিয়েছি, আর টিভি দেখতে দেখতে খাচ্ছি। চলো খেয়ে নিই। এদিকে রান্না শেষ, কিন্তু আর একটা জিনিস, ভাজাভুজি খেতে আমি আবার খুব ভালোবাসি। মানে পেঁয়াজ কলি আর বেগুন একসাথে ভাজতে দিয়ে এসেছি। আর একটা পরোটা এখনও বাকি আছে। রাস্তা দিয়ে এত গাড়ি যায়, সত্যি বাবা, ভ্যান গাড়ি যাচ্ছে, মানে মোটর ভ্যান। আর একটা পরোটা এখনও বাকি আছে, ইয়েতে দেওয়া রয়েছে, গ্যাসটা কমিয়ে এসেছি। চলো খেয়ে নিই, তারপর ফেরত আসছি। কিছু জিনিস সেলাই করতে দেওয়া ছিল, তাই সেলাই করতে দিয়ে গেলাম। প্রচুর কাজ এখনও বাকি রয়েছে, বাসন মাজতে হবে, তারপর কাচবো বলে ভিজাবো, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আমি বেলাতেই করি, রান্না শেষ করে তারপর কাচাকুচি করি। এই যে দেখো বাড়ি চলে এসেছি, এই যে রান্না শেষ হয়ে গেছে। পেঁয়াজ কলি আর বেগুনটা ভাজা করলাম আমার জন্যই শুধু, আর কেউ খাবেও না। কালকে একটা হটপট কিনেছি বাসনওয়ালার থেকে, বাসনওয়ালাকে তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো বাস্ক থেকে খুলে নিয়েছি, মেজে নিয়েছি যাতে ব্যবহার করতে পারি। এই মা জল আছে দেখো। আর এই যে কাঠের জালে জল গরম বসিয়েছি। আর এই যে দেখো বাস্কটা, হটপটের বাস্কটা এখানে ফেলানো আছে। এই যে জ্যাপ, ভিজিয়েছি। আর ওদিকে বালতিতে জল ভরা হচ্ছে, বোতলগুলো এখনও ভরা বাকি। এই যে দেখো কাচাকুচি সেরে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে ভাত খাবো। আর ছেলে ছোটো মার বাড়ি খেয়ে এসছে। এই যে দেখো ভাত বেড়ে নেওয়া যাক। বড় ছেলেও পরোটা খেয়ে গেছে, আবার দুটো নিয়েও গেছে। আর হাজব্যান্ড তো দেখালামই যে খেয়ে গেছে। চলো আমার ভাত বাড়া যাক এবার। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, পেঁয়াজ কলি আর বেগুন ভাজা, পালং শাকের তরকারি, এই যে ডিমের ঝোল, আর আমলকি সিদ্ধ দিয়েছিলাম একটুখানি নিয়েছি, আর এই যে চাটনি। সিম্পল মেনু। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ব্লাউজ করব, তারপর একটু রেস্ট নেব, সন্ধ্যা হয়ে যাবে। উঠলাম বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে এই যে ব্লাউজ নিয়ে বসেছি, আর টিভিতে সত্যি ভূতের ঘটনা শুনবো।
শুনতে শুনতে যে যতক্ষণ পারবো সেলাই করব। তারপরেও কাজ আছে, ওই যেটা খেলাম সেটা তো মাজিনি, বিকালে ইচ্ছা করলে মাজবো, না হলে কালকে মাজা হবে। আর যেসব জামা কাপড়গুলো কেচেছি সেগুলো তুলে তারপর একটু শুয়ে শোবো আর কি, যতক্ষণ পারি ততক্ষণ করি ব্লাউজ। বন্ধুরা একটু আগে ঘুমিয়ে উঠে, এখনও সন্ধ্যা হয়নি, এখন 5:15 বাজে, 5:15, একটুখানি রাস্তার দিকে আসলাম। দেখো লাল জামা পরা, সোয়েটার পরা বাচ্চাটা কুকুরের ঘর বানাচ্ছে, আর এদিকে ছোট বাচ্চাটা, কুকুরের বাচ্চাগুলো রয়েছে, ওই দেখো ঘরটা বানিয়েছে না, ওর মধ্যে দুটো কুকুরের বাচ্চা রয়েছে, ঢুকে রয়েছে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য। দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড মশা কামড়াচ্ছে। চলো ঘরে যাই, এবার টিভি দেখবো, সেলাই করব, এটাই আমার কাজ। তারপর যখন যেরকম সময় হবে, যে কাজটা আসবে সেটাই করব। চলো এখন 7:15 বাজে, এখন যাচ্ছি ফোনে ব্যালেন্স ভরতে, ব্যালেন্স শেষ হয়ে গেছে। বাড়ির কাছেই হাঁটা পথ, ভরা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যাবেলা এই জায়গাটা খুব জমজমাট থাকে। একটা ফুচকার দোকান, আর টোটো অটো টুটি যাচ্ছে নাকি। এই যে একটা স্ন্যাক্সের দোকান এইখানে আছে, এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখো ফুচকার দোকানে দাঁড়ালাম, ফুচকা নেবো বলে দাঁড়ালাম। আলু ভরেই দিতে বলছি, তাহলে আর কষ্ট হবে না, বাড়ি গিয়ে আর ভরতে হবে না, আমি আর ছেলে খাবো। আসলাম, আর এই যে ফুচকা টক জল নিয়ে আসলাম, আলু তো ভরেই দিয়েছে, শুধু এবার থালার মধ্যে সাজাবো। আর ছোটো ছেলেকে ডাকলাম, ওপরে ঘরে রয়েছে। আর চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিল, এখানে সব কিছুই এখন পাওয়া যায়, চিকেন পকোড়া, নানা রকমের চপ, দুই জায়গায় এখানটায় বসে, এদিকটাও বসে। আর যেখান দিয়ে আসলাম চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছিল, কিন্তু যা লাইন দেখলাম অতক্ষণ দাঁড়াবার সময় নেই, চলে আসলাম। ব্লাউজ আছে, ব্লাউজ শেষ করতে হবে, সেই জন্য যেটা দরকার সেটা করে চলে এলাম। ফুচকা খাওয়া হয়ে গেল, ফুচকা থালায় সাজিয়ে, আর ছেলেরা আর আমার দুটো গ্লাসে করে টক জল ঢেলে নিয়ে ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। আর ভুলেই গেছি যে থালায় সাজিয়ে ভিডিও করতে। যাই হোক, খেয়ে দিয়ে ছেলে আবার ওপরের ঘরে চলে গেল, আর আমি আবার যথারীতি ব্লাউজ নিয়ে বসে গেছি। আর রান্না বান্না তো করাই রয়েছে, শুধু খাওয়ার আগে গরম করব, ব্যাস হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটা এন্ড করতে আসলাম, এখন বাজে 11:25, হাজব্যান্ড চলে এসছে 11টার সময়। এখন চা করে দিয়েছি, চা খাচ্ছে বসে বসে কম্বলের ভিতরে। এই যে এখন চা খাওয়ার টাইম, দেখো ঘড়ির কাঁটায় দেখো 11:25, এখন চা খাওয়া চলছে, একটু রেস্ট নেবে তারপর ভাত খাবে। ঘুমিয়ে পড়েছে, ভোর 4:30টায় উঠে তো ফুটবল খেলতে যায়, সেই জন্য। আর ওখান থেকে কি টিফিন পেয়েছে দেখাই আগে, যেখানে গেছিলো। এই যে দেখো বাউলি, ভুজিয়া আর একটা লাড্ডু। এই দেখো বাউলির ছবি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।